হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে এই তো ডেইলি ব্লগ শুরু করলাম আল্লাহ তাআলার নাম নিয়ে। আমার মেয়েটা এই তো সেজেগুজে, আমার টুনিটা বসে আছে আমাদের সাথে যাওয়ার জন্য। কুমিল্লা যাব। আজকে একটু জরুরি কাজ আছে। আমার যে পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে গেছে, তো এটা রিনিউ করাতে যাব আর কি, কুমিল্লা পাসপোর্ট অফিসে। তো এই তো যাওয়ার মুহূর্তে আমার মেয়েটারে আমার বাসার ফ্যামিলির মানুষ বলতেছে তোমাকে নিবে না, আমার আম্মা বলতেছে তোমাকে তোমার মা নিবে না। তখন আমার মেয়েটা কান্না করে দিছে আর কি, যে নিবে না কেন। তারপরে এই তো পাসপোর্টের কাজ সেরে আসলাম। আইসায় তো খাওয়া দাওয়ার জন্য নিলাম। আজকে খুব ক্ষুধা লেগেছিল, অনেক ক্ষুধা লাগছে। আমরা নিলাম এই তো বট, আর হচ্ছে বট আর যাওয়ার সময় দেখলাম রাস্তাতে তো বিয়ে বাড়ির একটা গাড়ি সাজাইতেছে ওইখানে। তো ভাবলাম যে একটু সিনটা নেই। তো এই তো খাওয়া দাওয়া শুরু করলাম। চাকবাজি, 5 আইটেমের ভর্তা, বট, ডাল, করল্লা ভাজি, এটা দিয়ে আজকের খাবার খাইতেছি। দুপুরের খাবার আর কি, ওইখানে দুপুরের সময় হয়ে গেছে। আর আজকে পেটে অনেক ক্ষুধা লাগছিল, অনেক ক্ষুধা, না বললেই নয়, অনেক ক্ষুধা লাগছিল আজকে। কারণ আজকে সকালে কিছু খাওয়া যায় না বাসা থেকে। তো এই তো আমার মেয়েটার কিছুদিন আগে অনেক শরীর অসুস্থ ছিল, এখনও আছে শরীরে জ্বর কিছুটা। তো ওই খাবে না বলতেছে। তো আমি বললাম যে না, এক মুখটা খেয়ে নাও, কারণ বাচ্চারা তো বাইরের জাঙ্ক ফুড খেলে মুখের রুচি নষ্ট হয়ে যায়। আমার মেয়েটা বাইরের জিনিস একটু পছন্দ বেশি করে, কিন্তু ভাত একেবারেই খেতে চায় না, একেবারেই না। সারাদিনের ভিতরে 3 বেলার ভিতরে শুধু 1 বেলা যে কোনো টাইমে একটু 2 লুকমা খেয়ে তারপর আর খাবে না আমার মেয়েটা। তো এই তো আজকে খাবারগুলো অনেক মজা লাগতেছে, কারণ হচ্ছে পেটে ক্ষুধা, তো পেটে ক্ষুধা লাগলে, পেটে যদি ইঁদুর দৌড়ায় ক্ষুধাতে, তখন যে কোনো খাবারই ভালো লাগে। আর এমনি তো এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা, মানে নর্মাল রেস্টুরেন্ট, কিন্তু খাবারগুলো অনেক মজা। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর পাম্পের সামনে পড়ছে। তো এই রেস্টুরেন্টের খাবারটা অনেক মজা। আর তো আমি খাচ্ছি, আমার মেয়েরে খাওয়াই দিতেছি। আমি আবার খাবারের সাথে লবণ ছাড়া খেতে পারি না। তো আমি বলতেছি যে এখানে লবণ নেই আমার হাজব্যান্ডের কাছে। তখন আমার হাজব্যান্ড আমাকে অন্য একটা টেবিল থেকে লবণ আনিয়ে দিছে, তো খাইতেছে। আমার মেয়ে ভাবতেছে আমি হয়তো বা সেলফি তুলতেছি, তো ওই একটু পরে পরে ফুসকে দিচ্ছে, ছোট মানুষ তো। তা আমি ওরা বললাম কি, মা এটা তো সেলফি তুলছি না, ভিডিও করতেছি। তো ওই আসলে এতটা বোঝে না, 4 বছর বয়স তো, এতটা বোঝে না। তো এই তো আমার হাজব্যান্ড নিল ইলিশ মাছ ফ্রাই, করল্লা ভাজি, ভর্তা, ডাল। আর হচ্ছে আমি চাকবাজি আমার, মানে বেগুন ভাজি আমার অনেক পছন্দ। আমরা কুমিল্লার মানুষ বেগুনকে চাকবাজি বলি, কোন জেলায় কী বলা হয় সেটা তো আর আমি জানি না। তো চাকবাজি দিয়ে, শুকনা মরিচ দিয়ে ইলিশ মাছ ভাজি হলে আর কি লাগে, মহিলাদের এটাই তো অনেক ফেভারিট খাবার মেয়েদের, আর অন্য কিছু লাগেই না। আমার মতো মনে হয় অনেকে এটা পছন্দ করেন, যে চাকবাজি হলে ভর্তাবাজি, এই শুকনা মরিচ, এটা হলে অনেক কিছু।
তো আজকের খাবারটা ভালোই লাগতেছিল। তো খেতে খেতে এই তো সবার সাথে কথাও বলতেছি, খাবার খাচ্ছি, আবার মেয়েকেও সামলানো লাগতেছে। আমার মেয়েটা একটু পরে পরে বলতেছে আমাকে পানি দাও, একটু পরে পরে বলে আমার এটা দাও ওইটা দাও, মানে মুখে রুচি নাই তো, মানে আমার খুব জ্বালাইতেছে। তারপর খাবার শেষ, একটু চা নিলাম। ওই রেস্টুরেন্টের চাটা অনেক মজা। একটু চা খাইলাম, শরীরটা ভালো লাগছিল না, কারণ আজকে সারাদিন অনেক পরিশ্রম করছি, অনেক জার্নি করছি। তো চাটা নিলাম। আজকে জার্নি করছি, আমার মানে চেয়ারম্যান সার্টিফিকেট লাগছে, তো সেই জন্য আমাদের আমরা পৌরসভাতে পড়ছি। তো ওইখানে যে অনেকক্ষণ লেট করছি চেয়ারম্যান অফিসে। তারপরে তো সার্টিফিকেট নিয়ে আবার যাওয়া হলো, এই বিভিন্ন জিনিস ফটোকপি করা, এটা সেটা। এরপর পাসপোর্ট অফিসে গেলাম। আলহামদুলিল্লাহ সব কিছু কাজ ভালোই হলো। তো আমি চা খাচ্ছি। আমার মেয়েটা আবার এটাকে কি বলে আমি জানি না, ওর বাবা এটাকে পছন্দ করে। এটাকে গোলগলা বলে না কি বলে সেটা আমি জানি না, মানে এটা বলের মতো আর কি। আটা দিয়ে, তারপর হচ্ছে নারকেল দিয়ে, মেথি সরি কি দিয়ে এটা করা হয় সেটা আমি জানি না, আমি খাইও না, আমি এটার নামও বলতে পারি না। কিন্তু ওর পাপা আর এটা অনেক পছন্দ করে, চা দিয়ে চুপিয়ে চুপিয়ে খায় সবসময়, এটা পছন্দ করে। তো এই তো খেয়ে দিয়ে শরীরটা এত খারাপ লাগতেছিল, ভাবতেছিলাম যে ওইখানে মানে শুয়ে পড়ি, এত খারাপ লাগতেছিল। কারণ আমি বেশি জার্নি করতে পারি না, কারণ আমার খুব মাথা ব্যথা করে। আর হচ্ছে আমার আজকে কতদিন ধরে গলাটা বসে রেখেছে। আপনারা হয়তো বা বয়সটা অনেক মোটা মোটা শুনতেছেন। আসলে কি আমার ওই যে নাকের মধ্যে মাংস বাড়া, তো সেই জন্য আমার মানে শীতকাল আসলে, অতিরিক্ত শীত পড়লে, অতিরিক্ত গরম পড়লে, বা ওয়েদার চেঞ্জ হলে, সিজন যখন পরিবর্তন হয়, তখন আমার গলাটা এরকম বসে যায়। তো আমার গলাটা বসে গেছে, কণ্ঠটা বসে গেছে, এই জন্য ভয়েসটা এরকম লাগছে। তো বাসায় আসলাম, এই তো বোরকা খুললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।